আবারও উত্তপ্ত জয়নগরের বকুলতলা। ৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানার ময়দা এলাকায় ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বাড়ির পাশের বাগানে কলা গাছের মোচা ভাঙতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। অভিযোগ, সেখানে এক যুবক তাকে একা পেয়ে জোর করে শারীরিক নির্যাতন করে। অত্যাচারের পর অচৈতন্য অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে বাগান থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। প্রথমে তাকে রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এরপর অবরোধ ওঠে। এই ঘটনায় যুক্ত থাকা এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সময় বাগানে মোচা কাটতে গেছিল, যাওয়ার পরে পিছন থেকে একজন এসে গলা চেপে ধরে ওকে সেন্সলেস করে দিয়ে বাগানে টানতে নিয়ে চলে যায়। তারপরে ওনার উপর অমানবিক ধর্ষণ হয়। জামাইবাবু এসে যখন খোঁজ করতে গেছে, দেখলো শরীরের অনগ্ন অবস্থায় পড়েছিল বা ভোগও করছিল। ওখানে জল টল দিয়ে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে এসে এমপি হসপিটালে ভর্তি করেছিল। এখন ওখানে অত্যাধিক ব্লিডিং হয়েছে, ওখান থেকে বাড়িপুর রেফার করা হয়েছে। কি বলবেন? আমরা চাইছি দোষীরা শাস্তি পাক, আর আমাদের সমাজ সচেতন হয়ে উঠুক, যে ছেলেমেয়েরা রাস্তাঘাটে ভালো করে যাতে চলাফেরা করতে সুরক্ষা পেতে পারে। অবরোধ করছেন কেন? আমরা চাই যে এইগুলো করেছে তাদের জন্য শাস্তি পাই। কালকে সকাল 10টা, আজ কটা বাজতে যায়, 24 ঘন্টা হতে যায়, এখনো কোনো তার স্টেপ নিচ্ছে না। এখনো একটা অপরাধী হলে সমস্ত অপরাধী পুলিশ মনে করলে সবকিছু পারে, কিন্তু এখনো কেন কোনো স্টেপ নিচ্ছে না? যদি একজন ধরা পড়ে সব তো ইয়ে হয়। আমরা চাই যে নয় ইনকাউন্টার মানে ফাঁসি, আমরা এটাই চাই। তার জন্য আমরা অপরাধ করেছি, রাস্তা অবরোধ করেছি। আমরা গাড়ি যেতে দেবো না, আমরা এর একটা বিহিত চাই।